কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে বলতো, হায়রে এ আবার কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, সে দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, হাইটা হাইটা দেখি আমাগো সাথে বাজারেও যায়। তার মানে তারা মনে করেছিল নবী হবে এমন কিছু, সাধারণ মানুষের মতো দেখতে হবে না, বিবাহ শাদী করবে না, বাজারে যাবে না, খাওয়া দাওয়া কিছুই সে করবে না। এরপরেও তারা চিন্তা করত মুহাম্মাদের চরিত্র তো এমন চরিত্র, গোটা হায়াতে একটা মিথ্যা কথাও সে বলে নাই। সুবহানাল্লাহ। তারা আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য যে মুহাম্মদ আসলে নবী কি নবী নয়, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য দুইজন প্রতিনিধি পাঠায় দিয়েছে মদিনায়, ইয়াসরিবে। নবীজি তখনও তো হিজরত করেন নাই, তখন ওই শহরের নাম ছিল ইয়াসরিব। ওইখানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল, আর তাদের কাছে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, তাদের কাছে তাওরাত আছে। সুতরাং তারা বুঝতে পারবে কোন ব্যক্তি নবী হতে পারে আর কোন ব্যক্তি পারে না। ওই দুইজনরে তারা বলছে, যাও মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে গিয়া বলবা যে তোমাদের বংশে তো ধারাবাহিকভাবে নবী আসছে, তোমাদের কাছে তো কিতাবও আছে, তা আমাদের এলাকায় একজন লোক নিজের নবী দাবি করে, আসলে সেই লোক নবী কি নবী না এটা আমরা কেমনে বুঝবো, আমাকে একটু শিখায়া দাও। এই দুই ব্যক্তি গিয়া ইহুদি আলেমদের কাছে যখন এই কথা বলল, ইহুদিরাও গবেষণা করতেছে যে শেষ নবী আগমনের সময় একেবারে নিকটে চলে আসছে। তখন ওই ইহুদি আলেম ওই দুই ব্যক্তিকে প্রশ্ন শিখাইয়া দিছে, তিনটি প্রশ্ন। বলতেছে, তোমরা গিয়া যেই ব্যক্তি তোমাদের মধ্যে নবী দাবি করে তার কাছে গিয়া এই তিনটা প্রশ্ন করবা, সে যদি নবী হয় অবশ্যই এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে, আর যদি এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, সে যে নবী, সে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিন প্রশ্ন নিয়ে চলে আসছে ওরা মক্কায়। আয়েশা আমার আপনার নবীর কাছে তিন প্রশ্ন জানায়া দিছে। একটা হলো আসহাবে কাহাফের ব্যাপারে, আরেকটা হলো গোটা পৃথিবী পরিভ্রমণ করেছে বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে, আরেকটা প্রশ্ন হলো রূহের ব্যাপারে, যে রূহ কি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত আসহাবে কাহাফের ব্যাপারে কিছুই জানেন না, জুলকারনাইনের ব্যাপারে জানেন না, রূহ কি এর পরিচয় নবীজি জানেন না। কারণ নবীজি জবাব দিবেন ওহির মাধ্যমে, ওরা এই তিন প্রশ্ন শিখায়া দিছে, এই কারণে ওরাও জানে এই তিন প্রশ্নের জবাব নবী রাসূল ব্যতীত কেউ দিতে পারবে না। আর এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহির প্রয়োজন, আর ওহি যার কাছে আসবে সে যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওহি একমাত্র নবী রাসূলদের কাছেই আসে। ওই সময় নবীর কাছে ওহি আসে, জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত আসেন। এই বিষয়টারে সামনে রেখা নবীজি তাদের বলছে, ঠিক আছে, আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব জানায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে উম্মতের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামীকাল বলে দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। মূলত শিক্ষাটা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যে ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রাখা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা নবীজির মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। নবীজি বলেছেন আগামীকাল প্রশ্নের জবাব দিয়ে দিব। আগামীকাল চলে আসলো, কিন্তু জিবরাইল আসে না। জিবরাইল আলাইহিস সালাম যদি না আসে, ওহী আসলো না, জবাব কেমনে দিবে? মুফাসসিরিনে কেরাম বলেন একে একে 15 দিন পার হয়ে গেছে। এই পাশ দিয়া কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিছে, দেখো যারে তোমরা নবী কও, নবী হইলে জবাব দিতে পারতো। 15 দিন পার হয়ে গেছে,
এখনো 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3 প্রশ্নের জবাব সহ নবীর কাছে চলে আসছে। 3 প্রশ্নের জবাব সহ আসছে, সাথে সাথে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে ভবিষ্যতে কোনো কাজ করতে হইলে ইনশাআল্লাহ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না। কেমনটা? যেটা আমি আগামী কাল করব। বরং কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, মানে ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ এটা আমি আগামী কাল করব, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ যাব। এরকম মুসলিমদের কিছু পরিভাষা আছে, যেই পরিভাষাগুলো একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সব সময় ব্যবহার করা দরকার। যেমন আমার একজন জিজ্ঞাসা করছে কেমন আছেন, আমরা অনেকে কই ভালো আছি, কিন্তু আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে, কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো। তবে মনে রাখতে হবে, শব্দের ব্যবহার অযথা করে এই শব্দের ওজন কমায়া দেওয়া যাবে না। অনেক সময় শব্দকে বাসার ডাল বানানো হয়। কেমনে বাসার ডাল বানানো হয়? মনে করেন আপনার সাথে আপনার এলাকার মেম্বার সাহেবের খুব সম্পর্ক, একটা কাজ আপনি মেম্বার সাহেবরে দিয়া করাবেন। এখন এই কাজটা মেম্বার সাহেব আপনারে কইরা দিবে না, কিন্তু দুজনের মধ্যে খাতির খুব ভালো। মেম্বার সাহেবের মনের খবর তো আর আপনি জানেন না। আপনি খুব আবেগ নিয়ে, দরদ নিয়ে তারে বললেন, ভাই আমার এই কামটা কইরা দিয়েন। এখন একটু আগে চা নাস্তা খাওয়াইছে, এখন যদি মেম্বার মুখের উপরে কয় পারুম না, তাহলে বেচারা কষ্ট পাইব না? চিন্তা করে পারবো না, না কইয়া ইনশাআল্লাহ কইয়া চালাইয়া দেই। কথা বুঝেন? কি বলবে? কয় ইনশাআল্লাহ করবো না। আসলে কি বাস্তবেই আল্লাহর উপরে ভরসা রাইখা বলছে নাকি নার বদলে বলছে? এজন্য শব্দ অনেক সময় ব্যবহারের কারণে এই শব্দের ওজন আমরা নষ্ট করে ফেলি। ইনশাআল্লাহ দৃঢ়তার সাথে বলতে হবে যে আমার সর্বোচ্চ প্রচেষ্টা আমি অব্যাহত রাখবো, তবে তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক সময় দাওয়াত ও তাবলীগের বাইরে আসে, আর যদি কোনো এমন মানুষের সন্ধান পায় যার এখন কাম কাজ নাই, মনে করেন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে 2 মাস বাড়িতে বসে থাকবো, এখন তাবলীগ আসছে এলাকায়, ওনরা তো এরকম লোকই খোঁজে। একজন কইছে ওই যে মাঠে পোলাবান খেলতেছে, সব কয়টা এসএসসি পরীক্ষা দিছে, কাম কাজ নাই, কমপক্ষে 1 চিল্লায় যাইতে পারবে। এইবার সাথী ভাইরা ওই জায়গায় গিয়ে তাশকিল শুরু করছে, বুঝাইতেছে সবকিছু। এখন এত সুন্দর করে বুঝাইতেছে, ফ্রিও আছি, সামর্থ্য আছে, টাকা পয়সা সব আছে। এখন আমি যে যামু না আল্লাহর রাস্তায়, এটা কেমনে কই? এ পাশ দিয়া খেলার টাইমও জায়গা, পাশের থেকে আরেকজনকে ইনশাআল্লাহ কয়, নইলে ছাড়বো না। যাস না যাস পরে এটা হইব, আগে ইনশাআল্লাহ কইয়া ওনাকে তাড়া। তার মানে দেখেন, অনেক সময় আমরা কি করি? নার বদলে ইনশাআল্লাহকে ব্যবহার করি। খবরদার, এই নার বদলে ইনশাআল্লাহকে ঢাল বানানো যাবে না। ইনশাআল্লাহ মানে কি? মানে হলো আমার পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে, তবে তৌফিক যদি দেন আল্লাহ, তাইলেই এটা সফল হবে। ঠিক কিনা বলেন? এজন্য এই পরিভাষাগুলোর ওজন আমাদের ঠিক রাখতে হবে। নবীজির কাছে 3 প্রশ্নের জবাব নিয়ে আসলো জিবরাইল আলাইহিস সালাম। 3 প্রশ্নের জবাব এই মজলিসে দেওয়ার মতো সময় আমার নাই। একটা প্রশ্ন, এই 3 প্রশ্নের মধ্যে রূহ কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রশ্নের জবাব দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি জবাব কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি
ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনারে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি রূহের পরিচয় দেন যে রূহ হলো আমার রবের নির্দেশ। রূহ কার নির্দেশ? আল্লাহর আদেশ, আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর নির্দেশ। এই রূহ দেহে যতক্ষণ থাকে ততক্ষণ এই দেহ সচল থাকে। স্বাভাবিক চিকিৎসক যখন একটা মানুষ মুমূর্ষু অবস্থায় চলে যায়, এ লোকটা বাইচা আছে নাকি মইরা গেছে এটা কেমনে বুঝে? তার পালস চেক করে। আমরা বুঝবো না, আমরা তো আর ডাক্তার না, কিন্তু ডাক্তার যখন হাত দেয় এখানে সে বুঝতে পারে তার রক্ত চলাচল আছে, রক্ত চলাচল আছে। তার মানে লোকটা যতই মুমূর্ষু হোক না কেন এখনো বেঁচে আছে। বলে রক্ত চলাচল কতক্ষণ চলে? বলে হার্টবিট যতক্ষণ আসে, হার্ট কম্পন যতক্ষণ করে, হার্ট পাম্পিং করে। এই হার্ট রক্তগুলাকে গোটা দেহের শিরা উপশিরায় একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় রক্ত ছড়ায় দেয়। এখন এই পাম্প চলে। আপনাদের এলাকায় যখন পানির পাম্প থাকে পানি ওঠে না? পানি ওঠে। বলে পাম্প পানি উঠাইতে পারে কতক্ষণ? বলে কারেন্ট থাকে যতক্ষণ। ঠিক কিনা বলেন? কারেন্ট নাই এই পাম্প আর চলবে না। কিন্তু এই হার্ট নামক যেই পাম্প আছে এটা তো চলতেছে। বলে কিসের দ্বারা চলে? এটা আর খুঁজা পায় না। বলে হার্ট চলতেছে, এটা যতক্ষণ চালু আছে মানুষকে জীবিত বলে সাব্যস্ত করা হচ্ছে। এখন হার্ট তার পাম্পিং বন্ধ করে দিল। বলে কারেন্টও তো যায় নাই, কেউ তো গিয়ে বন্ধ সুইচ অফ করে দেয় নাই। বলে হার্ট তার পাম্পিং বন্ধ করছে কেন? বলে এটা নির্দেশ কার? এই নির্দেশটা যতক্ষণ থাকে ততক্ষণ হার্ট রক্ত প্রবাহ জারি রাখে, পাম্পিং জারি রাখে। আল্লাহর আদেশ শেষ, বলে আর হার্ট কাজ করে না, যত সুস্থ ব্যক্তি হোক না কেন। ঠিক কিনা বলেন? রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা পরিচয় এক দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজনটা কেমন, হাজারো প্রশ্ন আমাদের সামনে আসতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর এক কথা বইলা দিছেন যে রূহ হলো আপনার রবের আদেশ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথে বললেন তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে রূহ কি জিনিস, ধরতে কেমন, আল্লাহর আদেশটা কেমন, রংটা কেমন, ওজন কেমন, এই ধরনের সকল কিছুর বিশ্লেষণ করার যোগ্যতা, বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এখানেই ঈমানের প্রশ্ন। অনেক মানুষ নিজে বুঝলে ওইটারে বিশ্বাস করে, নিজের বুঝে না ধরলে ওইটাকে আর বিশ্বাস করে না। কেমন যেন সে বলতে চায় যে এই পৃথিবীর সব কিছু বোঝার যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। আমরা যদি আমাদের জ্ঞানের পরিধি, ইলমের পরিধি কতটুক, এতটুক যদি আমরা বুঝতে পারতাম, তাইলে জীবনে মানুষ জ্ঞান নিয়ে, ইলম নিয়ে অহংকার করত না। আমাদের জ্ঞান কতটুক? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এখন এই সামান্যটার একটা পরিমাণ আছে না? কারো কাছে 10 কেজি সামান্য, কারো কাছে 10 গ্রাম সামান্য। তা আমাদের এই সামান্য জ্ঞানটা কতটুকু? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, এই সূরা কাহফ। সূরা কাহফ, এই সূরার মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। একটা হলো মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। এর কারণ কি? কারণ হলো একদিন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে ওয়াজ করতেছে। ওয়াজ শেষে একজন লোক তারে জিজ্ঞাসা করছে সবচেয়ে বড় আলেম কে? উনি বলছে আমি সবচেয়ে বড় আলেম। ওনার কথা তো ঠিক আছে, কোন দৃষ্টিকোণ থেকে ঠিক আছে? বলে আল্লাহ তাআলা যখন কাউকে কোন এলাকার জন্য নবী হিসাবে প্রেরণ করেন, ওই এলাকার সবার চাইতে বেশি ইলম আল্লাহ তাআলা ওনারে দান করেন। এটা স্বাভাবিক। কেন?
বলে ওনার কাছে তো আসমান থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইলম পাঠায়, উনি এই দৃষ্টিকোণ থেকে বলছে যে আমি তোমাদের সবার মধ্যে সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই জবাব আল্লাহ তাআলা পছন্দ করেন না। হয়তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জ্ঞান আরো বাড়াইতে চান। আল্লাহ তাআলা এবার পাঠাই দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য বলছে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আবার খিজির আলাইহিস সালামের কাছে যে মুসা আলাইহিস সালামরে আল্লাহ পাঠাইছে, কেন পাঠাইতেছে এটাও তো আল্লাহ খিজির আলাইহিস সালামরে জানায় দিয়েছে, তাই না? যখন অনেক কষ্টের পরে দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে, এইবার মুসা আলাইহিস সালাম ওনার সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করছে। উনি বলছে আপনি আমার সাথে থাকতে পারবেন না। যাই হোক, একটা পর্যায়ে দুইজনে সফর শুরু করছে। তাদের সফর শুরু হয়েছে। এখন তারা একটা সমুদ্র পাড়ি দিবে একটা নৌকায়। দুইজনে একটা নৌকার মধ্যে উঠলো। নৌকা চলতেছে সমুদ্রের মধ্য দিয়া। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়লো। দুইজনেই দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের পানির সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। নদী পথে সমুদ্র পথে সফর করার সময় এই ধরনের পাখি দেখা যায় যে সে ডানা ঝাপটায়া উঠতেছে, ঠোঁটটা লাগায় লাগায় পানি পান করতেছে। এই দৃশ্যটা দুইজনের চোখেই পড়েছে। খিজির আলাইহিস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মুসা, ওই যে তাকায়া দেখেন এই যে পাখিটা পানি পান করতেছে, এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে সর্বোচ্চ 1 ফোঁটা হবে। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা 1 ফোঁটা পানির চাইতেও কম। 1 ফোঁটা পানি তার চাইতেও গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান কম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান কম। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান দিছে, ইলম দিছে, এটা যে কত কম, এই বিষয়টাও বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। এজন্য অনেক মানুষ একটু বুঝলেই মনে করে আমার চাইতে বোঝে কে বেশি, একটু বুঝলেই মনে করে আমি বড় জ্ঞানী। আর আমরা যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারতাম যে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু, তাহলে আমরা কোনোদিন আমাদের ইলম নিয়ে, জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার করতাম না। তা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের মৌলিকভাবে সৃষ্টি এবং মৌলিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। তারতম্য হইছে কখন? বলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী নারী পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আরো জোরে বলেন না কে? তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এটা হলো আদম আলাইহিস সালাম। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদের বের করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তার থেকে তিনি তার জোড়া সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষের বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে নারী আর পুরুষের পরিচয় আসলো কত পরে। তা বলতেছিলাম যে মৌলিকভাবে নারী পুরুষের মধ্যে তারতম্য নাই। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা গঠনের দিক দিয়ে তারতম্য দিয়েছেন কিছু,
স্বাভাবিকভাবে এটা আমরা বুঝি যে নারীদের গড়ন গঠন আর পুরুষের গড়ন গঠন আলাদা। শরীয়তের হুকুমগত দিক দিয়ে মৌলিকভাবে তারতম্য নাই, তবে একটা দুইটা বিষয় যা আছে এগুলো স্বাভাবিক। তবে ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টাও মেনে নিতে পারে না। এই জন্য দেখেন না, এরা গোটা দুনিয়াব্যাপী এই আইন চালু করার পক্ষে কথা বলে, জনমত গঠন করে যে পুরুষ চাইলে নারী হইতে পারবে, নারী চাই ইচ্ছা করলে সার্জারি করে পুরুষ হইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। যতই নিজের মধ্যে অস্ত্রোপচার আর অপারেশন করে নিজের পরিবর্তন দেখাক না কেন, সৃষ্টিগতভাবে সে যেটা কিয়ামত পর্যন্ত তার পরিচয় ওইটাই হবে, ঠিক কিনা? যেমন শরীয়তে হুকুমগত দিক দিয়ে পার্থক্য কি ধরতে পারেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সবার জন্য। তবে একটা নারী যখন, মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত তার যদি সুস্থতা থাকে, এই সময়গুলোতে প্রতি মাসে সে কিছু সময় অসুস্থ থাকে, গর্ভকালীন সময়টা আবার থাকে না। এই যে 3 থেকে 10 দিন যে তার অসুস্থতা, এই সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজ মাফ করে দিছে। কিন্তু একটা পুরুষ যদি অসুস্থ থাকে, এটা তার কাজা আদায় করতে হবে, পরে পড়তে পারে না অসুস্থতার কারণে, তাকে কাজা আদায় করতে হবে। নারীর জন্য এই সুযোগটা আল্লাহ দিছে। আরেকটা বিষয় যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বড় আঘাত আনে, আমাদের দেশেও সম্প্রতি সময়ে ভালো কাজ হইতেছে, অন্যান্য যাই ভালো দেখেন, কিন্তু পশ্চিমারা ওই যে একটা সময় সম অধিকারের কথা বলে গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে আন্দোলন হয়েছিল, তলে তলে নারী অধিকারের নাম দিয়ে আবারও এই সমাজে ইসলাম বিদ্বেষী কিছু কাজ প্রতিষ্ঠা করার এজেন্ডাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। পশ্চিমারা যদিও নারী প্রেসিডেন্ট পছন্দ করে না, কিন্তু অন্যান্য দেশে নারীরা প্রেসিডেন্ট হোক এটা খুব ভালো চায়। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কেউ হইতে পারছে? নারী হইতে পারে নাই, কিন্তু ওরা চায় গোটা পৃথিবীর সব নারী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে যাক। কেন? কারণ হলো খেক শিয়াল। খেক শিয়াল কখনো চায় না যে মুরগি খোয়াড়ের মধ্যে থাক, খোপের মধ্যে থাক, বরং ওয়াজ করে বুঝায় যে তোরা স্বাধীন না, মোরগ যেমন গাছের উপরে থাকে, মুরগি তুইও থাকবি, অসুবিধা কোথায়? তা সম্মানিত উপস্থিতি, ইসলাম বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে যেই বিষয়গুলো নিয়ে বিষোদগার করে, এর মধ্যে একটা তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কেন? বলে পিতার বা ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষরে 2 গুণ দিছে, নারীরে তার অর্ধেক দিছে। নাউজুবিল্লাহ বলেন। আরে যুক্তি কি বলে? যুক্তির দিকে যদি শরীয়ত যদি যুক্তির উপরে নির্ভরশীল হইতো, পরিপূর্ণ যুক্তির উপরে যদি নির্ভরশীল হইতো, তাইলে যুক্তি বলে নারী কিছু পায় না। যুক্তি কি বলে? নারী কিছু পায় না। ইসলাম তো দিছে তারে পুরুষের অর্ধেক, কিন্তু যুক্তি বলে যে নারী কিছু পায় না। এখন বলবেন কেন? আচ্ছা বলেন তো, একটা নারীর গোটা হায়াতে একটা খাত দেখায় দেন যেই জায়গায় খরচ করা নারীর জন্য ইসলাম বাধ্যতামূলক করেছে। আসেনি এরকম কোন জায়গা যে জায়গায় ইসলাম বলছে নারী এখানে তোমাকে খরচ করতেই হবে, এটা তোমার জন্য খরচ করা ফরজ? একটাও দেখাইতে পারবেন? তাহলে গোটা হায়াতে তার কোনো খরচ নেই, তার কোনো আউটপুট নাই, সব ইনপুট, সব তার আসে, যাওয়ার কোনো রাস্তা তার নাই। ইসলাম তার বাধ্য করে নাই। বরং যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে, এই মানুষগুলো ইসলাম পূর্ববর্তীকালীন সময়ে নারীর অবস্থার কথা জানে না। যদি ওই সময় নারীর অবস্থার কথা জানতো, ইসলাম পূর্বকালীন সময়, তাহলে এই কথা বলার দুঃসাহস তারা করতো না। আমরা মাঝে মধ্যে বয়ানে শুনি না, জাহেলিয়াতের সময় নারীদেরকে জিন্দা দাফন করে ফেলা হতো। একটা পিতার যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার খবর যদি কোনো পিতাকে দেওয়া হতো, তার চেহারাটা মলিন হয়ে যাইত, অন্তরের দিক দিয়া নিজের সে খাটো মনে করা শুরু করত, মানুষের সামনে সমাজে সে চেহারা ঢাইকা ঢাইকা চলতো, সে মানুষেরা বলবে দেখ ওই যে মাইয়ার বাপ যায়। আবার যতক্ষণ না ওই কন্যা সন্তানকে সে
দাফন করতে পারতো, জীবিত মাটিতে পুঁতে ফেলতে পারতো, ততক্ষণ তার শান্তি আসতো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। চেহারাটা কালা হয়ে যাইতো, এই সংবাদে খুশি হইতো না। এইখানে আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়ারে সুসংবাদ বলে অভিহিত করেছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম, আল্লাহ তাআলা এখানে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। কিন্তু জাহেলিয়াতের সময় এই সুসংবাদটা তাদের কাছে লজ্জার, হীনমন্যতার কারণ হতো, এজন্য বাঁচতে দিত না। আর পিতার সম্পদে কন্যার অংশ, এটা তো কল্পনা করারই সুযোগ ছিল না। ইসলাম আসলো, কন্যা সন্তানকে সুসংবাদ বলে অভিহিত করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যার দুইটা কন্যা সন্তান হবে, দুই কন্যা সন্তানের কষ্ট সহ্য করবে, তাদেরকে তাদের ঘর পোষণ ব্যবস্থা করবে, দিন শেখাবে, দিনদার পাত্রের হাতে তুলে দিবে। নবীজি জানায় দেন, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। তাহলে কন্যা সন্তানকে যদি যথাযথভাবে লালন পালন করা যায়, দিন শেখানো যায়, দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, তাহলে এই কন্যা সন্তান পরকালে জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিল, কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো। শুধু তাই না, সম্পদের মধ্যে তার অংশ সাব্যস্ত করলো, কন্যা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, স্ত্রী হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, সাথে সাথে মা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো। এই জন্য একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, আল্লাহ তাআলা জানায় দিলেন এটা কিন্তু সুসংবাদ। এই জন্য কন্যা সন্তান হইলে ওই জাহেলিয়াতের সময় চেহারাটাকে কালো করা যাবে না। অনেক সময় অনেকে আশা করে প্রথমটা যদি পোলা হইতো ভালো হইতো, তাই না? আরে দাদা নইলে বেটা, পুরুষ মানুষ, সে চিন্তা করছে যে ছেলে হইলে ভালো হইতো, কিন্তু দাদি তো মহিলা না, ওই দাদিও চায় যে আমার পোলার ঘরে প্রথম একটা পোলা হোক। আর যদি একটা দুইটা পর পর কন্যা সন্তান হয়, তাইলে তো মনে করেন ওই বাড়িতে ওই মহিলার টিকা থাকাই দুষ্কর হয়ে যায়। কিন্তু সায়েন্স বলে, বিজ্ঞান বলে, কন্যা আর দেওয়ার মালিক তো আল্লাহ। দেওয়ার মালিক কে? ছেলে হোক মেয়ে হোক অথবা একেবারে না হোক, দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান দুইটাই দেন, আবার যারে চান কোনোটাই দেন না। সবগুলোর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তবুও দৃশ্যমান বিষয় যেটা আধুনিক বিজ্ঞান বলে, কন্যা সন্তান হওয়ার পেছনে যদি দোষী ধরা হয়, তাইলে মহিলার চাইতে পুরুষের দোষটা বেশি। কিন্তু দোষ একতরফা ভাবে চাপানো হয় মহিলার উপরে, এটা কখনোই ইনসাফ নয়, এটা কখনোই কাম্য নয়। তার মানে কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আনন্দিত হওয়া দরকার। সাথে সাথে একটা কন্যা যখন জন্ম নেয়, বাবার ঘরে যখন থাকে, তার পরিচয় হলো মেয়ে। এই কন্যা সন্তানের সকল খরচ বহন করতে ওই পিতা বাধ্য। বলে কতদিন? ওই কন্যার যতদিন বিবাহ না হবে ততদিন। 20 বছর হয়েছে বিবাহ হয় না, বলে বাপ খরচ বহন করতে বাধ্য। 22 বছর হয়েছে বিয়া হয় না, বলে খরচ করতে বাধ্য। কতদিন? কন্যা সন্তানের খরচ চালাতে পিতা বাধ্য, অভিভাবক বাধ্য। বলে যতদিন ওই কন্যা সন্তানের বিবাহ না হবে। তবে যদি ছেলে হয়, ছেলের ক্ষেত্রে বাপ বাধ্য কয়দিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালক হয় কয় বছরে? 18 বছরের আগে বালক হয় না। এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। এক জায়গায় লেখা দেখতেছি 18-র আগে সবাই শিশু। তার মানে 18 বছরের আগে আকাম কুকাম যা করুক,
এটা শিশু বলে চালায় দিবে, এ সুযোগ ইসলাম দেয় নাই। বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর আরবি হিসাবে, মানে চন্দ্র হিসাবে। যদি 15 বছর হয় চন্দ্র হিসাবে, তাইলে ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস এরকম হয় আর কি। একটা ছেলে 14 বছর 7 মাস বয়স হইলে এর আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এর আগেও হইতে পারে। ফুড পয়জনিং এর কারণে এখন 8-10 বছরে হয়ে যাইতে পারে, 11তে হইতে পারে, 12তে হইতে পারে, 13তে হইতে পারে, 14তে হইতে পারে। তবে 14 বছর 7 মাসের পরে একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই।